السلام عليكم ورحمة الله. قال رسول الله صلى الله عليه وسلم: لولا أن أشك على أمتي لا أمرته بالسواك عند كل صلاة। আমি আমার উম্মতের উপর কষ্ট মনে না করলে তাদেরকে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। ওয়াইলুই লিল আকাবি মিনান নার। যারা ওযু করার সময় পায়ের গোড়ালি ভালোভাবে ধৌত না করে তাদের জন্য জাহান্নামের ওয়াইল নামক স্থান বরাদ্দ রয়েছে। আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ইমামি আইয়ুহাউযিলাল্লাহু রাসাহু রাসা হিমার। যে ব্যক্তি নামাজে ইমামের আগে মাথা উঠায় সে ব্যক্তি কি ভয় পায় না যে আল্লাহ তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দিবেন? মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কাল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে যাবে সে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। যতবার সকাল ও সন্ধ্যা যাবে ততবারই তার মেহমানদারি করা হবে। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের নিদর্শন তিনটি, যথা যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা দিবে ভঙ্গ করবে, যখন তার নিকট আমানত রাখা হবে তা খেয়ানত করবে। মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইযারি ফিন্নার। লুঙ্গির যতটুকু পায়ের টাকনুর নিচে থাকবে তা জাহান্নামে থাকবে। ইযা ক্বালা রাজুলু লিআখিহি ইয়া কাফিরু ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। কোন ব্যক্তি যখন তার অপর ভাইকে বলবে হে কাফের, এর বিনিময়ে তার থেকে দুটি বিধানের একটি বিধান কার্যকর হবে। অর্থাৎ যাকে কাফের বলেছে সে কাফের না হলে যে কাফের বলেছে সে কাফের হয়ে যাবে। as-salatul khamsu al-jum'atu ila al-jum'ah ar-ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idha istunibatil kaba'ir। পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা হতে অপর জুমা, এক রমজান হতে অপর রমজানের মধ্যবর্তী সময়ে পাপের কাফারা হবে যদি কবিরা গুনাহ হতে বেঁচে থাকা যায়। আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল হারামু ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। রমজান মাসের সিয়ামের পর আল্লাহর মাস মুহররমের সিয়াম সাধন অতি উত্তম সিয়াম। ফরজ সালাতের পর অতি উত্তম সালাত হলো রাতের সালাত অর্থাৎ তারাবি তাহাজ্জুদ। মান তাবা ক্বাবলা আন তাতলুআশ শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। যে ব্যক্তি সূর্য পশ্চিম দিকে হতে উদিত হওয়ার আগে তওবা করবে আল্লাহ তার তওবা গ্রহণ করবেন। জুজ্জুশ শাওয়ারিবা আর কুল্লাহা খলিফুল মুজুসা। তোমরা মোজ খাটো করো, দাড়ি বাড়াও আর অগ্নি পূজকদের বিরোধিতা করো। লান আকওয়ালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বা ইলাইহি মিম্মা তালাআত আলাইহি শামস। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলি। এগুলি পড়া আমার নিকট বেশি প্রিয় সেসব বিষয়ের চেয়ে যার উপর সূর্য উদিত হয়। মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওয়া মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করলো সে আমাদের দলভুক্ত নয়, আর যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করলো সেও আমাদের দলভুক্ত নয়। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃত্যু উপস্থিত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও।
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করলো, সে ব্যক্তি তার বাসস্থান জাহান্নামে বানিয়ে নিল। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলিম অপর মুসলিমের উপর তার মাল, তার রক্ত, তার সম্মান সম্মানিত। অর্থাৎ তাকে খুন করা, তার মাল অন্যায়ভাবে খাওয়া ও তার সম্মান হানি করা হারাম। মা নাকাসাত সাদাকাতুম মিম মাল ওয়া মা জাদাল্লাহু আবদাম বিআফইন ইল্লা ইজ্জা। আল্লাহর রাস্তায় দান করলে মাল কমে না, আর ক্ষমা দ্বারা আল্লাহ কেবল বান্দার মর্যাদা বাড়ান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের আকৃতির ও তোমাদের মালের দিকে দেখবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে দেখবেন। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না, কারণ শয়তান সে বাড়ি হতে পলায়ন করে যে বাড়িতে সূরা বাকারা পড়া হয়। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ নয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। সাজদা অবস্থায় বান্দা তার রবের খুব নিকটবর্তী হয়, অতঃপর তোমরা সে সময় বেশি বেশি দোয়া করো। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তা চলবে, আল্লাহ তার জন্য এর বিনিময়ে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন। ইযা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবাতি। সালাতের জন্য একামত হয়ে গেলে ওই সময়ে ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত আদায় করা ঠিক নয়। আদ-দুন্যা সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা স্বরূপ আর কাফেরের জন্য জান্নাত স্বরূপ। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহা ফাহুয়া রাদ্দু। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের অন্তর্ভুক্ত নয় এমন বিধান চালু করবে, তা বর্জনীয় বলে বিবেচিত হবে। আহাবুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ইন কাল্লা। স্থায়ী আমল কম হলেও তা আল্লাহর নিকট অধিক প্রিয়। কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি কালেমা এমন রয়েছে যে যা উচ্চারণে হালকা, নেকির পাল্লায় ভারী ও অসীম করুণাময় আল্লাহর নিকট প্রিয়। ওই কালিমা দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়াকা ওয়া যন্না ফা ইন্নাজ যন্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা করা হতে বেঁচে থাকো, কারণ ধারণা করা সর্বাপেক্ষা মিথ্যা কথা। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াযিল্লু বিহা ফিন নারি আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। নিশ্চয় ব্যক্তি এমন শব্দের দ্বারা কথাবার্তা বলে যাতে সে ভালো মন্দের যাচাই বাছাই করে না, শেষে এর বিনিময়ে সে জাহান্নামে পিছলে পড়ে যায়, যার দূরত্ব পশ্চিম ও পূর্বের দূরত্বের ন্যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরু ওয়া গায়রাতুল্লাহি আইয়াতিয়াল মুমিনু মা হাররামাল্লাহ। নিশ্চয় আল্লাহ গয়রত করেন কোন জিনিসে অপরের শরীক হওয়াকে অপছন্দ করেন, আর আল্লাহর গয়রত হলো যে তিনি যা হারাম করেছেন তাতে মুমিনের পতিত হওয়া। মান কামা রমাদানা ঈমানাও
ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজান মাসে কিয়াম সালাত আদায় করবে, সে ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আত-তাসাউবু মিনাশ শাইতানি ফাইযা তাসাওয়াবা আহাদুকুম ফালিয়ারুদ্দাহু মাসতাতা। হাই দেওয়া শয়তানের পক্ষ থেকে হয়, অতঃপর তোমাদের কারো হাই আসলে সে যেন তা সাধ্যানুপাতে প্রতিহত করে। আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। বিধবা ও দরিদ্রকে দেখাশোনাকারী ও তাদের জন্য প্রচেষ্টাকারী আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। মা আবান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু ইন আশতাহাহু আকলাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো খাবারের দোষ বর্ণনা করেনি। ভালো লাগলে খেতেন, খারাপ লাগলে ছেড়ে দিতেন। হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। শাহাওয়াত তথা প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঢাকা রয়েছে, আর মাকারিহ তথা কষ্ট দ্বারা জান্নাত ঢাকা রয়েছে। ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাওতা। জুমার দিবসে খুতবা চলাকালীন তুমি তোমার সাথীকে যদি চুপ থাকতে বলো, তাহলেও তুমি অনর্থক কাজে লিপ্ত হলে।